বাংলাদেশের অনবদ্য জয়, বাংলাদেশের দুর্দান্ত জয়। ওয়ানডে ম্যাচে বাংলাদেশ 15 ওভারের মধ্যে জয় লাভ করেছে। 200 বলের উপর বল হাতে রেখে জয় লাভ করেছে। এটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস, এটা বাংলাদেশের রেকর্ড। দেখেন, ওয়ানডে ম্যাচে 15 ওভারের মধ্যে জয় লাভ করা চারটিখানি বিষয় নয়। দেখেন, এই ম্যাচে প্রথমে পাকিস্তান ব্যাটিং করে 114 রানের মধ্যে অল আউট হয়ে গেছে। অসাধারণ বোলিং করেছে নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা 7 ওভার বল করে 24 রান খরচ করে 5 উইকেট তুলে নিয়েছে। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 29 রান খরচ করে 3 উইকেট তুলে নিয়েছে। এরা অসাধারণ বোলিং করেছে। এই কারণে পাকিস্তান 114 রানের মধ্যে অল আউট হয়ে গেছে। তখনই বাংলাদেশের এই ম্যাচটা জয় নিশ্চিত হয়ে গেছে। দেখেন, বাংলাদেশ এই ম্যাচটা এত সহজে, এত দুর্দান্ত ভাবে জয় লাভ করবে এটা হয়তোবা কেউ ভাবতেও পারেনি, এটা হয়তোবা কেউ কল্পনা করতেও পারেনি। বাংলাদেশ 15 ওভারের মধ্যে জয় লাভ করেছে। এই ম্যাচটা 8 উইকেট হাতে রেখে অসাধারণ জয়, অনবদ্য জয়। তাছাড়া বাংলাদেশ এই ম্যাচে 200 বলের উপর বল হাতে রেখে জয় লাভ করেছে। এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। এই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026-এ খেলতে পারেনি। এটা কি আমাদের জন্য দুঃখজনক বিষয় নয়? এটা কি আমাদের জন্য লজ্জাজনক বিষয় নয়? যেখানে পাকিস্তান টি-20 বিশ্বকাপ 2026 খেললো, সেখানে বাংলাদেশ খেলতে পারলো না। বাংলাদেশ যদি খেলতো তাহলে পাকিস্তানের চাইতে ভালো খেলতো, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, যেহেতু বাংলাদেশ প্রথম ম্যাচটি জয় লাভ করেছে, বাকি রয়েছে আরো 2টি ম্যাচ। ওই 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করলেই বাংলাদেশ সিরিজ জয় লাভ করবে। আমি আশা করি বাংলাদেশ বাকি 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করবে এবং পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে। তাছাড়া যদি বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে পারে তাহলে ওয়ানডে বিশ্বকাপ 2027-এ বাংলাদেশ সরাসরি খেলতে পারবে, সেটা আশা করা যায়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।